হ্যালো আমার মিষ্টি ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আবার একটা নতুন গল্প নিয়ে। আজ আর গোপালের গল্প বলবো না তোমাদের, আজ বলবো গণেশ মূর্তির রহস্য। চলো শুরু করা যাক। ঠাকুর ঘর থেকে চুরি হলো গণেশ মূর্তি। কি এমন দামি মূর্তি? সোনার নয়, রূপোর নয়, এমনকি অষ্টধাতুরও নয়, তবু তাই চুরি হলো। পিসিমা কেঁদে আকুল। তিনি এটি কিনেছিলেন ঠাকুর ঘরের অনন্যা ঠাকুরের মাঝে সযত্নে স্থাপন করেছিলেন। এই সিদ্ধিদাতা গণেশকে মোমের তৈরি চিকন চাকন গণেশ বেশ তো ছিল। সযত্নে সন্ধে সকালে পুজো পাচ্ছিল অনন্যা মূর্তির সঙ্গে। এই কমাস পর কে আবার নিতে গেল? কার বা এমন দরকার পড়ল নেবার? তবুও চুরি হলো। চুরি হয়ে গেল মূর্তিটি। ছোটন বুঝে পায় না কে চুরি করলো, নিয়ে তার লাভটাই কি? মোমের তৈরি একটা পুতুলের কতটুকুই বা দাম হতে পারে? দাম দেখে তো চুরি করে, কেবল চুরি করার জন্য কেউ চুরি করবে না। সব ব্যাপারটা জানা গেল রাত্রে। বাবা ও মার কথাবার্তার ভেতর দিয়ে ছোটন শুনে বুঝলো আসল রহস্যটা। মোমের মূর্তিটার পেছনে ধরবার সুবিধার জন্য একটা ছিল বড় সড় গর্ত। সেই গর্তের ভেতরে বিধবা পিসিমা যে সোনার হারটা ছিল তা রেখেছিলেন পিসামশাইয়ের হিরে বসানো আংটিও। এই দুটোর জন্য মোমের খুদে মূর্তিটা দামি হয়ে ওঠে, আর তাতেই চুরি। বাবার প্রশ্ন, দিদিও দুটো আমাদের কাছে দিলে আমরা তো নিরাপদ জায়গাতেই রাখতে পারতাম, আলমারি বা অন্য কোথাও। তাহলে ওভাবে তো কেউ চট করে নিতে পারতো না। মা বলল, হয়েছে, তা তোমার হাত দেবে আর কি? বুড়ি কি কাছছাড়া করবে? যেমনই থাক, তবু তার হেফাজতে থাকুক, সেই ভেবেই মূর্তিটা বোধহয় কিনেছিল, তার মধ্যে লুকিয়ে রেখেছিল। সন্ধ্যে সকাল পুজো দেবার সময় এই ভেবে আনন্দ পেত যে ওই তো আমার জিনিস আছে আমার সামনে। ঠাকুর ঘরে প্রদীপ জেলে কলা বাতাসা দিয়ে গড় করার সময় এই সব ভাবত নিশ্চয়ই। সে কি কথা? সে কথাই তো। মেয়েদের গয়না কেউ কি চট করে কাছছাড়া করতে পারে? বাবা বললেন, ওই তো তার ফল হলো, রাখতে পারলো। মা কিছু বলতে যাচ্ছিল, বাবা তা থামিয়ে দিয়ে প্রশ্ন করেন, ভাবছি কে জানলো এই মূর্তিটার ভেতরে সোনার হার আর হীরের আংটি আছে? কি করেই বা জানলো? কই, আমি তো বিন্দু বিসর্গ জানি না। মা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি কি আগে জানতাম? দিদি তো এখনই বলছে। আমার কি সর্বনাশ হলো বউ, ওরই ভেতরে হার আংটি রেখেছিলাম। ও এই ব্যাপার। ছোটর মূর্তিটার মহাগর্ব হওয়ার বৃত্তান্ত বুঝে যায়, তাই পিসির এত কান্নাকাটি। মূর্তিটার জন্য যতটা নয় তার চেয়ে বেশি বুঝি শোক গয়নাগাটির। কিন্তু কে সরালো? গেল কোথায় গণেশ মূর্তিটি? বাড়ির সকলের চোখে ফাঁকি দিয়ে ঠাকুরঘর থেকে আশ্চর্য। সরলাদি সকাল বিকাল কাজ করতে আসে, ঘর মোছে, বাসন মাজে, জল আনে। এমন সব কাজের ভেতরে ঠাকুর ঘরে ঢু মারার দরকার পড়ে না। আর টু মারলেই কি, জানবে কি করে মূর্তিটার ভেতরে এমন রহস্য? নেবেই বা কী করে? ঠাকুর ঘরের দরজার চাবি থাকে পিসির কাছে। তিনি খোলেন, তিনি নিজে প্রদীপ জ্বালেন, ভোগ ধরে দেন। তবে না, সরলাদির এ কম্য নয়। তবে কে নিতে পারে? সকালে প্রথমেই পিসি দেখেন ঠাকুর ঘরের দৌড় খোলা মানে পাল্লা দুটো একটু ফাঁক করা, ভেতরে প্রদীপ ওল্টানো, বাতাসার কৌটা কাত, আসন দুহাত দূরে, আর গণেশ মূর্তিটি নেই। যে নিক, সে তাড়াতাড়ি নিতে গিয়ে এসব ওলটপালট ঘটিয়ে ফেলেছে। হাত বা পা লেগে ছিটিয়ে গেছে, তা না হলে এই বিশৃঙ্খল কাণ্ড ঘটে। কিন্তু দৌড় খোলা কেন? তালা তো ভাঙেনি। দরজার একটা বালার গায়ে লাগানো আছে তালা, চাবি তার আঁচলে। তবে পিসিবার মনে পড়েছে কাল রাত্রে শিকল দিয়ে বেরিয়ে আসার সময়
ভুল করে তালা দেননি, কেবল দরজাটা দুটো ভিজিয়ে দিয়েছিলেন। বেমালুম ভুলে গিয়েছিলাম তালা দিতে। ভিজিয়ে দিয়েছেন তো ভিজিয়ে দিয়েছেন। কে উঁত পেতেছিল ওই মকার? আজ রাতেই নিতে হবে গণেশ মূর্তিটি। কে সে? কে সে ফেরেববাজ? ছোটন তাকে খুঁজে বের করবেই তাকে। খুঁজে পেতে হবে গণেশ মূর্তি, তার সঙ্গের গয়নাগুলো। মহাভাবনায় পড়ে গেল ছোটন। ভাবনায় সমুদ্র সাঁতারে পার হয়ে উঠতেই হবে তীরে। ছোটন বই পড়ছিল। জানলার ওপারে চালতা গাছ, বড় বড় ঘন পাতার জগবর্জং শব্দ। তার ভেতর থেকে হুতুম পেঁচা ডেকে ওঠে। বই পড়ায় অন্যমনস্ক হয়ে ছোটন, পেঁচা কার যেন বাহন? লক্ষ্মীর বাহন পেঁচা। তাই দুর্গা প্রতিমায় লক্ষ্মীর পায়ের কাছ থেকে পেঁচা, দুর্গার বাহন সিংহ, সরস্বতীর বাহন হাঁস, কার্তিকের বাহন ময়ূর, গণেশের বাহন ইঁদুর। হয়েছে গণেশ তাহলে ইঁদুর চড়ে কোথায় চলে যেতে পারে? ইঁদুর চড়ে কোথায় যেতে পারে ঠাকুর ঘরের গণেশ? পিসিমার গণেশ ঠাকুর জানে কোথায় গেছে সে। কেউ না জানুক, গণেশ তো নিশ্চয়ই জানে সে কোথাও না কোথাও আছে। ঠাকুর ঘর ছেড়ে অন্য কোথাও? কোন স্থানে? হে ঠাকুর, তুমি কি আমাকে স্বপ্নে জানাতে পারো না কোথায় এখন আছে? তাহলে পিসিমার মনোকষ্টের লাঘব হয়। অথবা ইঁদুর বাবাজি, তুমি তো বলতেই পারো কোথায় তোমার মানিক বক নিয়ে গেছে। বলতেই পারো, কিন্তু তুমি তো বলতে চাইবেই না। যদি তুমি কিছু খেতে দিই তাহলে এ ঠিক তোমাকে ঘুষ নয়, তোমাকে ভালোবেসেই কিছু খেতে দেব, এই আর কি। যেই মতো ভাবা সেই মতো কাজ। তখনই উঠে পড়ল ছোটন। আলমারি খুলে এক প্যাকেট বিস্কুট বের করে আনলো সে। পলিথিন প্যাকে মোড়া মুচমুচে উপাদেয় বিস্কুট। আলমারির মাথায় রাখা ছিল তার কয়েকটি পেট কাটি মজাদার ঘড়ির সঙ্গে লাইলনের সুতোয় ভর্তি লাটাই। কী ভেবে শুধু লাটাইটা নিল? তারপর এখন নয়, পরে। ছোটন তার ফন্দি জানবে না কাউকে। রাতে খাওয়ার পর একা একা করবে কাণ্ড কারখানা। পরের দিন ভোরে উঠে পড়েছে ছোটন। দুপা দাপিয়ে উঠে গেল সিঁড়ি ভেঙে ঠাকুর ঘরের কাছে। রাত্রে ঠাকুর ঘরের দরজা বন্ধ রেখে জানলার পাল্লায় ঠেলে বিস্কুটের প্যাকেট ঢুকিয়ে দিয়েছিল ভেতরে। লাটাইয়ের সুতোয় প্রান্ত দিয়ে বাঁধা ছিল প্যাকেটটি মজবুত করে। লাটাইটিকেও জানলা দিয়ে ফেলে দিয়েছিল ভেতরে। আর আজ উঁকি দিয়ে দেখল, না, বিস্কুটের প্যাকেটটা ভেতরে নেই, আছে কেবল লাটাইটি। আর ওই লাটাইটি সুতো খুলে উঠে গেছে ছাদের দিকে, ছাদের চিলে কোঠার দিকে, যেখানে টুকিটাকি আবর্জনা স্তূপ জড়ো করা আছে। ভাঙা চেয়ার, ছেঁড়া তোষক, নানা বাতিল জিনিস। তাহলে বিস্কুটটা এই রাজ্যে চিলেকোঠায়, তাহলে কুমধেরি ইঁদুর ইদান তার বাসাবাড়ি করেছে, তা ভালো। কিন্তু বাবা যে তোমার মনিব কোথায়? মানে তোমার পিসিমার মোমের গণেশ মূর্তি যে পিসিমার মনোকষ্ট বুঝলে? ছোটনের মা কি মনে করে উঠে এসেছে ছাদে? ছোটন, এই সকল এখানে কি দেখছি? মা, চুরি করা গণেশ এখানে আছে কি না? সে কি রে, এখানে চোর রেখে যাবে কেন? তার কি খেয়ে দিয়ে কাজ নেই? ছোটন এদিকে ওদিকে উঁকি দিয়েছে, এটি এটি। দেখো তো মা, ওটাই কি না? মা সেদিকে তাকে বিস্ময় হতবাক। পর মুহূর্তে উল্লসিত বলল, তাই তো, ওই তো দিদির সেই গণেশ। গুড়ি মেরে ছোটন বের করে আনলো সেই গণেশ মূর্তি। মূর্তির গায়ে মাথায় কিছুটা ইঁদুরে খামচানো। মোম দিয়ে তৈরি গণেশের গায়ে এখনও মৌচাকের মধুর স্বাদ লেগে আছে। যে ইঁদুর তা খাদ্য ভেবে ভুল করবে, কি ভেবে তুলে আনলো তার ডেরায়। ছোটনের হাত থেকেই তখন ছোঁ মেরে মূর্তিটি নিয়ে নিল মা। হাতের উপর সেটি উপর করতে হার ও আংটি বেরিয়ে এলো। এই তো তোর পিসিমার হারানো গয়নাগুলি। বাবাও উঠে এসেছে ছাদে। বললাম, তাহলে? ছোটন গোয়েন্দার মতো মাথা নাড়ল। তাহলে আর কি? গণেশ নিজের বাহন ইঁদুরই আসল চোর, অন্য কেউ নয়। সেই চুরি করে এনেছে পিসিমার গণেশ মূর্তিটি। কেমন লাগলো ছোট্ট বন্ধুরা আমার এই গল্পটি? ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো। আর